নার্সিং সংস্কার পরিষদ পটুয়াখালী জেলার পক্ষ থেকে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনে অবস্থানরত সমস্ত নার্সিং কর্মকর্তা, নার্সিং শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে কোনো আন্দোলনে আসিনি, আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে এসেছি। শান্তিপূর্ণ মানববন্ধন, আমাদেরকে শান্তিতে আমাদের দাবি মানতে দিন। যদি আপনারা এই শান্তিপূর্ণ মানববন্ধন না মানেন বা আমাদের দাবি না মানেন, তাহলে সেক্ষেত্রে আমরা কঠোর পদক্ষেপে, এমনকি আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব। আমি আবারও বলছি, বাধ্য হব। দয়া করে একটি পাবলিক সার্ভিসকে সাফার করার জন্য আমাদেরকে বাধ্য করবেন না। আমরা কোনোদিনও কর্মবিরতিতে যাইনি, যেতেও চাই না। কিন্তু যদি আজকে নার্সদেরকে বাধ্য করেন, তাহলে অবশ্যই আমরা কর্মবিরতিতে যাব, আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য। আজ আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা অনেক বছর যাব, যুগের পর যুগ এই বৈষম্যের শিকার। আমাদের নির্দিষ্ট কোনো অর্গানোগ্রাম না থাকার কারণে, যেখানে অন্য পেশায় প্রতি বছর এমনকি 6 মাস পর পর পদোন্নতি হচ্ছে, সেখানে আমরা বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেও সিনিয়র স্টাফ নার্স নিজ বেতনে পদোন্নতি নামমাত্র। আমি যদি কোনো নার্সিং কলেজের পরিচালকের কাছেও যাই, তিনি একজন সিনিয়র স্টাফ নার্স, তার ডেজিগনেশন, তার বেতন নিজ বেতন। তাহলে এই বৈষম্যের শিকার আজকে আমরা। যেইখানে ডিজিএনএম এর মহাপরিচালক নন নার্স বান্ধব, যিনি নার্স বান্ধব নন, যিনি নন নার্সিং ক্যাডার, তাকে আমরা কখনোই চাই না। তার কটূক্তি, তার ছোট করা, তার আমাদের মানহানি করা, এটা আমাদের অনেকভাবে মানসিকভাবে আক্রমণ করেছে। আমরা আসলে আজকে কেউ ভালো নেই, আমাদের মন কারোর ভালো নেই। সুতরাং এই ধরনের নন নার্সিং, নন ক্যাডার নার্সদেরকে, এমনকি নন নার্সিং লোকদেরকে আমরা আমাদের মহাপরিচালক হিসেবে চাই না, যিনি আমাদের বান্ধব নন, যিনি আমাদের দুঃখ সুখ বোঝেন না, যিনি আমাদের আজ পর্যন্ত একটা নির্দিষ্ট অর্গানোগ্রাম দিতে পারেন নাই, যিনি আমাদের পদোন্নতি দিচ্ছেন না, যিনি এইরকম একটা মহিলা প্রফেশন মেজরিটি, সেখানে একজন মহিলা মানুষের নিরাপত্তা দিতে পারছেন না, যার পোস্টিং, যার বাড়ি, যার লোকাল অবস্থান পটুয়াখালীতে, তার পোস্টিং যদি খাগড়াছড়িতে দিয়ে থাকে, তার ছোট 2 বছরের দুটো যদি টুইন বেবি থাকে, তাহলে সেই মহিলা কতটা হয়রানির শিকার হয়ে কাজ করছে আপনারাই ভেবে দেখবেন। যারা এদের দুঃখ বুঝছে না, তাদেরকে আমাদের দরকার নাই। আমরা তাকেই চাই, যিনি একজন যোগ্য নার্স, যিনি ডক্টরেট ডিগ্রি পাওয়া, যার যোগ্যতা রয়েছে এবং তার শিক্ষাগত যোগ্যতা, যিনি একজন চৌকস, যার কর্মদক্ষতা রয়েছে, যিনি এই ডিজিএনএমকে পরিচালনা করতে পারবেন, এমন যোগ্য নার্সকে আমরা চাই। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে নির্দেশনা আসবে, আমরা সেটা মেনে চলব। তবে হ্যাঁ, আমরা কখনোই আমাদের সার্ভিস বন্ধ করতে চাই না। দয়া করে আমাদের এই শান্তিপূর্ণ সার্ভিসকে বন্ধ করবেন না, বাংলাদেশের জনগণকে সাফার করতে দিবেন না। আমাদের দাবি শান্তিপূর্ণভাবে মেনে নেন। যদি না মেনে নেন, তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। সমস্ত বাংলাদেশের সমস্ত নার্সিং কর্মকর্তা, নার্সিং শিক্ষক শিক্ষিকা, নার্সিং শিক্ষার্থীবৃন্দ যদি এক হয়, তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অচল হয়ে যাবে। দয়া করে অচল হতে দিবেন না। নার্স ছাড়া স্বাস্থ্য ব্যবস্থা অচল করবে